হ্যালো, ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সাম। আমরা যে সিরিজটা করছিলাম লীলা রায়ের আরআরবি এনটিপিসির, সেটার আজকে আমরা প্র্যাকটিস সেট 5 করব। 5-এর জিকে পোর্শনটা। তো যারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর প্রত্যেকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনে দেওয়া আছে, সেখানে জয়েন হয়ে যান। ওখানে ভালো ভালো পিডিএফ দেওয়া হচ্ছে। একের দায়ে কোশ্চেনে বলছে, নালন্দা মহাবিহার কে প্রতিষ্ঠা করেন? তো নালন্দা মহাবিহার প্রতিষ্ঠা করেন গুপ্ত সম্রাট প্রথম কুমার গুপ্ত। তিনি 5ম শতাব্দীতে এই নালন্দা বিশ্ববিদ্যালয় বা মহাবিহার প্রতিষ্ঠা করেন। এখানে চীনা পরিব্রাজক হিউয়েন সাং ও ইৎসি এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষালাভ করে। বখতিয়ার খিলজি দ্বাদশ শতাব্দীর শেষের দিকে এই নালন্দা মহাবিহার ধ্বংস করেছিলেন। আর 2016 সালে নালন্দাকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবেও ঘোষণা করা হয়েছিল। কত সালে? 2016 সালে। নেক্সট, 2-এর দাগের কোশ্চেন, সপ্তদশ শতাব্দীতে ভারতে মশলা বাণিজ্যে কাদের একচেটিয়া আধিপত্য ছিল? তো সপ্তদশ শতাব্দীতে ডাচ বা ওলন্দাজদের একচেটিয়া আধিপত্য ছিল। ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1602 সালে প্রতিষ্ঠিত হয়। প্রথম ডাচ গভর্নর ছিল পিটার বোথ। 1605 সালে ডাচেরা ভারতে প্রথম কুঠি নির্মাণ করেছিল, যার নাম হচ্ছে কি মুসলিপত্তনম। আর অন্যান্য যে কুঠি সেটা হচ্ছে পুলিকট, সুরাট আর চুচুড়ায় ছিল। 1759 সালে ডাচেদের সাথে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যুদ্ধ হয়েছিল, সেটা হচ্ছে কি বিদারের যুদ্ধ হয়েছিল। এখানে ডাচেরা পরাজিত হয়েছিল। নেক্সট, 5-এর দাগের কোশ্চেন, মহাত্মা গান্ধীকে কত সালে হত্যা করা হয়? তো মহাত্মা গান্ধীকে 30শে জানুয়ারি 1948 সালে নতুন দিল্লির বিড়লা হাউসে নাথুরাম গডসে হত্যা করেছিল। তো এই 30শে জানুয়ারিকে স্মরণীয় করে রাখতে তো শহীদ দিবস পালন করা হয় ভারতে। আর নতুন দিল্লির যে রাজঘাট, সেখানে কিন্তু মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধ তৈরি করা হয়েছিল। মহাত্মা গান্ধী মৃত্যুর শেষ আগে যে কথাটা বলেছিল সেটা হচ্ছে হে রাম। নেক্সট, 7-এর দাগের কোশ্চেন, এখানে বলছে কোন সমাজ সংস্কারক পেরিয়র নামে পরিচিত ছিলেন? তো এটা হচ্ছে ইভি রামাস্বামী নাইয়ার। ইনি হচ্ছে পেরিয়র নামেও পরিচিত ছিলেন। তো ইনি হচ্ছে দ্রাবিড় কাজগাম নামক একটি সংস্থাও গঠন করেছিলেন। এছাড়া কুদিয়া রুসলু মানে রুসু কুদিয়া রুসু নামক একটি পত্রিকাও তিনি প্রকাশিত করেছিলেন। নেক্সট, 11 দাগের কোশ্চেন, এখানে বলছে ইকতা প্রথা কে চালু করেন? তো ইকতা প্রথা চালু করেন হচ্ছে ইলতুৎমিশ, কিন্তু পরবর্তীকালে আলাউদ্দিন খিলজি এই ইকতা প্রথা কিন্তু বাতিল করেছিল বা বিলোপ করেছিল। নেক্সট, 13 দাগের কোশ্চেন, নিম্নলিখিত কোন ব্যক্তি র্যাডিক্যাল ন্যাশনালিস্ট নামে পরিচিত? তো এখানে অ্যান্সার হবে বিয়ের দাগ এম এন রায়। আর এম এন রায় কিন্তু প্রথম সংবিধান তৈরির কথা উত্থাপন করেছিল। নেক্সট, 16 দাগের কোশ্চেন, কোন লেখক সর্বপ্রথম উর্দু ভাষাকে কবিতা লেখার ভাষা হিসাবে ব্যবহার করেন? কোন লেখক সর্বপ্রথম উর্দু ভাষাকে কবিতা লেখার ভাষা হিসাবে ব্যবহার করেন? তো এখানে অ্যান্সার হবে পারস্য বংশোদ্ভূত আমির খসরু প্রথম ব্যবহার করেন। তিনি ত্রয়োবিংশ শতাব্দীতে এই উর্দু ভাষায় প্রথম কবিতা লেখেন। আর তিনি হচ্ছে পারস্য সঙ্গীতজ্ঞ, কবি এবং পণ্ডিত ছিলেন। নেক্সট, 18 দাগের কোশ্চেন, সৌরজগতের কোন গ্রহটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরে? ঘড়ির কাঁটার বিপরীত দিক মানে কি? পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে। তো অ্যান্সারটা হবে হচ্ছে মানে পৃথিবীর যে যমজ গ্রহ বলা হয় সেটা হচ্ছে শুক্র গ্রহ এই ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরে। আর শুক্র আর বুধের কিন্তু কোনো উপগ্রহ নেই। আর শুক্র গ্রহের বায়ুমণ্ডলে ঘন সাদা ও হলুদাভ সালফিউরিক অ্যাসিড নিয়ে গঠিত এই শুক্র গ্রহের আর মানে কি বায়ুমণ্ডল। নেক্সট,
21 কোশ্চেন, এখানে বলছে যোগ বা গোরসোপ্পা জলপ্রপাত কোন নদীর ওপর অবস্থিত? তো যোগ বা গোরসোপ্পা জলপ্রপাত এটা হচ্ছে কর্ণাটকে শরাবতী নদীর উপরে অবস্থিত। কর্ণাটকের শরাবতী নদীর উপরে এই যোগ বা গোরসোপ্পা জলপ্রপাত অবস্থিত। এর অপর নাম কি আছে? এর অপর নাম মহাত্মা গান্ধী জলপ্রপাতও বলা হয়। আর কুঞ্চিকাল জলপ্রপাত ভারতের সর্বোচ্চ জলপ্রপাত। এটি কর্ণাটকের ভারাহি নদীর ওপরে মানে নদীতে সিচুয়েটেড। ভারাহি, VARAHI, ভারাহি নদীতে অবস্থিত। নেক্সট। আচ্ছা, এছাড়া চিত্রকূট জলপ্রপাতকে ভারতের নায়গ্রাও বলা হয়। চিত্রকূট জলপ্রপাতকে ভারতের নায়গ্রা বলা হয়। নেক্সট। 24 কোশ্চেন, এখানে বলছে নিচের কোন দ্বীপটি প্রবাল দ্বারা গঠিত? তো নিচের কোন দ্বীপটি প্রবাল দ্বারা গঠিত? তো এখানে অ্যান্সার হবে বিয়ের দাগ, লাক্ষাদ্বীপ প্রবাল দ্বারা গঠিত। কতগুলি দ্বীপপুঞ্জ নিয়ে গঠিত লাক্ষাদ্বীপ? 36টি দ্বীপপুঞ্জ নিয়ে লাক্ষাদ্বীপ গঠিত। আর 9 ডিগ্রি চ্যানেল লাক্ষাদ্বীপ ও মিনিকয়কে পরস্পরের থেকে আলাদা করেছে। আর 8 ডিগ্রি চ্যানেল মিনিকয় এবং মালদ্বীপকে পরস্পরের থেকে আলাদা করেছে। নেক্সট। 26 কোশ্চেন, এখানে বলছে কি নিম্নলিখিত কোন অভিক্ষেপে ভারতের মানচিত্র সবচেয়ে সুন্দরভাবে আঁকা যায়? তো 26-এর এখানে অ্যান্সার হবে ডি এর দাগ, লাম্বার্টের কনিক্যাল অর্থোমরফিক দ্বারা সহজে মানে অর্থোমরফিক অভিক্ষেপের মাধ্যমে ভারতের মানচিত্র খুব সহজে এবং সুন্দরভাবে আঁকা যায়। 29 কোশ্চেন, এখানে বলছে নিম্নলিখিত কোন বায়ুমণ্ডলীয় স্তরটি জেট এরোপ্লেন ওড়ার জন্য আদর্শ স্তর? তো কোন বায়ুমণ্ডল স্তরটি জেট এরোপ্লেন ওড়ার জন্য আদর্শ স্তর? তো এখানে অ্যান্সার হবে বি এর দাগ, স্ট্র্যাটোস্ফিয়ার। আর এছাড়া এই স্ট্র্যাটোস্ফিয়ারের অপর নাম আমরা কি বলতে পারি? এটাকে শান্ত মণ্ডলও বলা হয়। ঠিক আছে। কোশ্চেন, বর্তমানে একটি ভারতীয় মুদ্রার নোটে কয়টি ভাষা উল্লেখ দেখা যায়? তো বর্তমানে ভারতীয় মুদ্রার নোটে 17টি ভাষা উল্লেখ দেখা যায়। 2টি ভাষা নোটের সামনে থাকে এবং 15টি ভাষা নোটের পিছনে থাকে। 1 টাকার নোট ছাড়া ভারতীয় সকল নোটে RBI গভর্নরের স্বাক্ষর থাকে। আর 1 টাকার যে নোট সেটাতে কিন্তু এই অর্থ সচিবের স্বাক্ষর থাকে। নেক্সট। 34 কোশ্চেন, ভারতের কোন রাজ্য প্রথম মিড ডে মিল স্কিম চালু করেছিল? ভারতের কোন রাজ্য প্রথম মিড ডে মিল স্কিম চালু করেছিল? তো 34-এর এখানে অ্যান্সার হবে সি এর দাগ, তামিলনাড়ু সরকার। আর সেই সময় মানে মুখ্যমন্ত্রী ছিল হচ্ছে কে কামরাজ। 1963 সালে তিনি প্রথম চালু করেছিল। ভারত সরকার 1995 সালে এই প্রকল্প চালু করে। এই প্রকল্পের নতুন নামকরণ হয় হচ্ছে পোষণ প্রকল্প। আর এই প্রকল্পটি বাস্তবায়িত করেছিল শিক্ষা মন্ত্রক। নেক্সট। 37 কোশ্চেন, এশিয়ার প্রাচীনতম স্টক এক্সচেঞ্জ কোনটি? যদি এশিয়ার প্রাচীনতম স্টক এক্সচেঞ্জ বলে তাহলে হবে হচ্ছে বোম্বে স্টক এক্সচেঞ্জ, যেটা কোথায় আছে? যেটা মুম্বাইয়ের দালাল স্ট্রিটে আছে। আর ভারতের যে ক্যাপিটাল মার্কেট সেটা কন্ট্রোল করে হচ্ছে সেবি। আর এখানে যদি বলে যে মানে সূচক কোনটা এই বোম্বে স্টক এক্সচেঞ্জে, তাহলে সূচকটা হবে হচ্ছে সেন্সেক্স। আর যদি বলে বিশ্বের প্রাচীনতম স্টক এক্সচেঞ্জ তাহলে সেটা হবে হচ্ছে আমস্টারডামের স্টক এক্সচেঞ্জ। আমস্টারডাম স্টক এক্সচেঞ্জ হচ্ছে বিশ্বের প্রাচীনতম স্টক এক্সচেঞ্জ। আর ভারতের যদি বৃহত্তম স্টক এক্সচেঞ্জ বলে সেটা হচ্ছে 1992 সালে প্রতিষ্ঠিত ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, ভারতের বৃহত্তম স্টক এক্সচেঞ্জ। নেক্সট। 40 কোশ্চেন, এখানে বলছে বিশ্বের কোন দেশ প্রথম ন্যায়পাল যেটা হচ্ছে ওমবার্সম্যান গঠন করেছিল? তো বিশ্বের কোন দেশ প্রথম ন্যায়পাল গঠন করেছিল? তো এখানে অ্যান্সার হবে এ দাগ, সুইডেন। আর ভারতে
প্রথমবার প্রশাসনিক সংস্কার কমিশন, যেটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস কমিশন, প্রথম লোকপালের সুপারিশ করেছিল। লোকপাল এবং লোকায়ুক্ত বিল পাশ হয়েছিল 2011 আর 2013 সালে, আর এই বিলটি 2014 সালে রাষ্ট্রপতির সম্মতি পেয়েছিল, এবং প্রথমবার 2019 সালে ভারতে লোকপাল নিযুক্ত হয়েছিল, আর প্রথম যে লোকপাল ছিল তার নাম হচ্ছে পিনাকি চন্দ্র ঘোষ। 42 কোশ্চেন, 1862 সালে নিচের কোন কোর্টটি প্রতিষ্ঠিত হয়েছিল? তো মেনলি 1862 সালে 3টে কোর্ট প্রতিষ্ঠিত হয়েছিল, একটা কলকাতা হাইকোর্ট, মাদ্রাজে হাইকোর্ট আর বোম্বে হাইকোর্ট, 1862 সালে। ঠিক আছে, কিন্তু কোশ্চেনে যেহেতু দুটো আছে, সুতরাং ডি দাগের অপশানটা এখানে সঠিক হবে। এছাড়া কলকাতা হাইকোর্টের প্রথম প্রধান বিচারপতি ছিলেন হচ্ছে বার্নেস পিকক। আর কলকাতা যে সুপ্রিম কোর্ট সেটা তৈরি হয়েছিল 1773 সালে, যে রেগুলেটিং অ্যাক্ট তার মাধ্যমে 1774 সালে প্রতিষ্ঠিত হয়েছিল কলকাতা সুপ্রিম কোর্ট। আর সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি ছিলেন এলিজা ইম্পে। নেক্সট 45 কোশ্চেন, মানব উন্নয়ন সূচক HDI কোন সংস্থা প্রকাশ করে? হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স কোন সংস্থা প্রকাশ করে? অ্যান্সার হবে বি এর দাগ, ইউএনডিপি মানে হচ্ছে ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম। এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1965 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। আর HDI 1990 সালে পাকিস্তানের অর্থনীতিবিদ মেহবুব উল হক তৈরি করেছিল। আর ইউএনডিপি এর সদর দপ্তর নিউ ইয়র্কে অবস্থিত। নেক্সট 47 কোশ্চেন, সোনালী বিপ্লব যেটা হচ্ছে গোল্ডেন রেভলিউশন কিসের সাথে সম্পর্কিত? তো গোল্ডেন রেভলিউশন হচ্ছে উদ্যান পালন ও মধু উৎপাদনের সাথে সম্পর্কিত। আর এটা শুরু হয়েছিল হচ্ছে 1991 সাল নাগাদ শুরু হয়েছিল। আর সোনালী বিপ্লবের জনক বলা হয় নির্পাক তুতাজকে বলা হয় সোনালী বিপ্লবের জনক। নেক্সট, আচ্ছা, আরেকটা বলা হয়, এটা হচ্ছে গোল্ডেন ফাইবার রেভলিউশন, যেটা হচ্ছে সোনালী তন্তু বিপ্লব। এটা কিন্তু পাট উৎপাদনের সাথে সম্পর্কিত। নেক্সট 50 কোশ্চেন, পণ্ডিত যশরাজ নিম্নলিখিত কোন ঘরানার সাথে যুক্ত ছিলেন? তো পণ্ডিত যশরাজ ছিলেন হচ্ছে মেবাতি ঘরানার সাথে যুক্ত। আর এছাড়া এই ঘরানার সাথে যুক্ত কয়েকজন বিশিষ্ট কণ্ঠশিল্পীর নাম হচ্ছে কালা রামনাথন, পণ্ডিত অভয় শঙ্কর, পণ্ডিত অরবিন্দ থাত্তে। 53 কোশ্চেন, বিশ্বের প্রাচীনতম গ্র্যান্ড স্ল্যাম টেনিস টুর্নামেন্ট কোনটি? তো বিশ্বের প্রাচীনতম টেনিস টুর্নামেন্ট হচ্ছে উইম্বলডন ওপেন। কত সালে শুরু হয়েছিল? 1877 সাল থেকে শুরু হয়েছিল। আর এটা হচ্ছে গ্রাস কোর্টে খেলা হয়। আর ফ্রেঞ্চ ওপেন সেটা হচ্ছে ক্লে কোর্টে খেলা হয়। আর অস্ট্রেলিয়ান এবং USA ওপেন সিনথেটিক কোর্টে খেলা হয়। নেক্সট 55 কোশ্চেন, ওস্তাদ বিসমিল্লাহ খান নিম্নলিখিত কোন বাদ্যযন্ত্রটির সঙ্গে সম্পর্কিত? এখানে অ্যান্সার হবে সানাইয়ের সাথে সম্পর্কিত। তিনি 2001 সালে ভারতরত্ন পুরস্কার পেয়েছেন। 1968 সালে তিনি পদ্মভূষণ পেয়েছে। আর 1980 সালে পদ্মবিভূষণ পেয়েছে। আর পদ্মশ্রী পেয়েছে হচ্ছে 1961 সালে। আর সানাই বাদকের আরও কয়েকজন বিশিষ্ট বাদক, তার নাম হচ্ছে ওস্তাদ বিসমিল্লাহ খান তো আছেই, আবিদ হোসেন, আলী আহমেদ হোসেন, তারপরে হচ্ছে দয়াশঙ্কর জগন্নাথ প্রমুখ। নেক্সট 58 কোশ্চেন, নিম্নলিখিত কোন তারিখে আন্তর্জাতিক জৈবিক বৈচিত্র্য দিবস পালিত হয়? তো আন্তর্জাতিক জৈবিক বৈচিত্র্য দিবস পালিত হয় ডি এর দাগ 22 মে। 1992 সালের 22 মেতে নাইরোবিতে জৈবিক বৈচিত্র্য সংক্রান্ত সম্মেলন অনুষ্ঠিত হয়। তো সেই দিনটিকে স্মরণীয় করে রাখতে কিন্তু এটা হচ্ছে এই 22 মে তারিখে প্রতি বছর
আন্তর্জাতিক জৈবিক বৈচিত্র্য দিবস পালন করা হয়? নেক্সট 60-এর দাগে কোশ্চেন, এখানে বলছে ডাকওয়ার্থ লুইস নিয়ম নিম্নলিখিত কোন খেলার সাথে যুক্ত? ডাকওয়ার্থ লুইস নিয়ম নিম্নলিখিত কোন খেলার সাথে যুক্ত? তো 60-এর এখানে অ্যান্সার হবে বিয়ের দাগ, ক্রিকেট খেলার সাথে যুক্ত। তো ক্রিকেট খেলার সাথে যুক্ত আরো কয়েকটা নাম হচ্ছে ক্রিজ, প্যাভিলিয়ন, মেডেন ওভার, ফলো অন, স্ট্যাম্প আউট, রান আউট, এলবিডব্লিউ, হিট উইকেট, নট আউট, নো বল, হোয়াইট বল, ডেড বল, ওভারথ্রো, বাই, লেগ বাই, কভার ড্রাইভ, ডাক আর গোল্ডেন ডাক প্রভূত। ঠিক আছে, এগুলো প্রভৃতি বিভিন্ন আরও শব্দ আছে। নেক্সট 62 দাগে কোশ্চেন, এখানে বলছে খার্চি পূজা নিম্নলিখিত কোন রাজ্যে অন্যতম প্রধান উৎসব? তো খার্চি উৎসব হচ্ছে এটা ত্রিপুরার একটা প্রধান উৎসব। এছাড়া আরও কয়েকটা উৎসব আছে ত্রিপুরার, যেমন হচ্ছে বৈশু, কের, তারপরে গোমতী, শিবরাই আর হচ্ছে হাকা। এগুলো হচ্ছে প্রধান উৎসব এবং পূজা। নেক্সট 64 দাগে কোশ্চেন, নিম্নলিখিত কোন রাজ্য সরকার তানসেন সম্মান প্রদান করে? তো তানসেন সম্মান প্রদান করে হচ্ছে 1980 সাল থেকে প্রদান করে মধ্যপ্রদেশ। তো বি দাগের অপশন এখানে সঠিক হবে। তো হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতে শ্রেষ্ঠত্বের জন্য প্রতি বছর তানসেন পুরস্কার কিন্তু দেওয়া হয়, আর এটি গোয়ালিয়রে তানসেন সমারোহের সময় এটা দেওয়া হয়। নেক্সট 67 দাগ, নিম্নলিখিত কোন স্থানে আফ্রিকান ইউনিয়ন সদর দপ্তর অবস্থিত? আফ্রিকান ইউনিয়নের সদর দপ্তর কোন স্থানে অবস্থিত? তো আফ্রিকান ইউনিয়নে কিন্তু 55টা দেশ অন্তর্ভুক্ত। তো এটা হচ্ছে ইথিওপিয়াতে আফ্রিকান ইউনিয়নের সদর দপ্তর অবস্থিত, ইথিওপিয়ার আদিস আবাবায় অবস্থিত। 2023 সালে যখন ভারতের কাছে G20 প্রেসিডেন্সি ছিল, সেই সময় কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন G20-তে একটা সদস্য পদ পেয়েছিল। নেক্সট 70 দাগের কোশ্চেন, নিম্নলিখিত কোন মৌলটির অভাবে উদ্ভিদে ক্লোরোসিস রোগ হয়? তো মাটিতে ম্যাগনেসিয়াম এবং নাইট্রোজেনের অভাব ঘটলে উদ্ভিদে কিন্তু ক্লোরোফিল সংশ্লেষ ব্যাহত হয়, যার ফলে গাছের সবুজ পাতা হলুদ হয়ে যায়, একে ক্লোরোসিস বলে। তো 70-এর এখানে অ্যান্সার হবে সি এর দাগ, ম্যাগনেসিয়াম। নেক্সট 72 দাগের কোশ্চেন, এখানে বলছে ট্রিপল অ্যান্টিজেন নিম্নলিখিত কোন রোগের প্রতিষেধক হিসাবে কাজ করে? তো ট্রিপল অ্যান্টিজেন যেটাকে আমরা বলি ডিপিটি, তো এটা হচ্ছে অ্যান্সার ডি এর দাগ, ডিপথেরিয়া, টিটেনাস এবং হুপিং কাশি বিরুদ্ধে অনাক্রমতা প্রদান করে। নেক্সট 75 দাগের কোশ্চেন, ওয়াশিং সোডার রাসায়নিক সূত্র হলো Na2CO3। Na2CO3 এর ফুল ফর্ম নামটা হচ্ছে সোডিয়াম কার্বনেট। এটা হার্ড ওয়াটারে বিশেষভাবে পরিষ্কার করার জন্য এটি বাড়িতে তৈরি লন্ড্রি ডিটারজেন্ট হিসাবে ব্যবহার করা হয়। নেক্সট 77 কোশ্চেন, এখানে বলছে নিম্নলিখিত কোন গ্যাসটি লাফিং গ্যাস নামে পরিচিত? তো লাফিং গ্যাস নামে পরিচিত হচ্ছে নাইট্রাস অক্সাইড। বি এর দাগের অপশন এখানে সঠিক হবে। নেক্সট 79 দাগের কোশ্চেন, এখানে বলছে দুটি বস্তুর মধ্যে দূরত্ব দ্বিগুণ হলে তার মধ্যেকার বলের ওপর কি প্রভাব পড়বে? তো আমরা যদি ধরি সূত্রটা কি, অভিকর্ষজ বল যদি এফ ধরি, এফ ইকুয়ালস টু জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ ইন্টু m1 ইন্টু m2, দুটি বস্তুর ভর বাই দুটি বস্তুর মধ্যে দূরত্ব যদি আর হয় তার স্কোয়ার। তাহলে এই ভর এবং অভিকর্ষজ ত্বরণ যদি ধ্রুবক ধরি, তাহলে এফ ভ্যারিজিয়াস 1/r²। দূরত্ব দ্বিগুণ হলে আর যদি দ্বিগুণ হয় তাহলে ফোর্স কি হবে, অভিকর্ষজ বল 4 গুণ কমে যাবে, কারণ কি ব্যস্তানুপাতে আছে।
মানে 1/r² আছে, ওই কারণে ডি দাগের অপশন এখানে সঠিক হবে। নেক্সট 82 দাগের কোশ্চেন, যানবাহনে বিস্তৃত ক্ষেত্র দেখার জন্য পিছনের ভিউ মিরর হিসাবে কোন আয়না ব্যবহার করা হয়? যানবাহনের বিস্তৃত ক্ষেত্র দেখার জন্য পিছনের ভিউ মিরর হিসাবে কোন আয়না ব্যবহার করা হয়? তো এটা হবে উত্তল আয়না। নেক্সট 84 দাগের কোশ্চেন, নিম্নলিখিত উপাদানগুলির মধ্যে কোনটি মেন্ডেলিফের পর্যায়ক্রমিক টেবিলে একটি নির্দিষ্ট অবস্থান খুঁজে পায়নি? তো 84 এখানে অ্যান্সার হবে সি এর দাগ, হাইড্রোজেন। নেক্সট 87 দাগের কোশ্চেন, এখানে বলছে 52 গ্রাম হিলিয়াম সমান কত মোল? আচ্ছা, হিলিয়ামের যে আণবিক ভর সেটা কিন্তু 4, তাহলে আমরা কি জানি, মোল সংখ্যা ইকুয়ালস টু উপাদানের ওজন বাই আণবিক ভর। তার মানে এখানে উপাদানের ওজন বলে দেওয়া আছে 52 আর আণবিক ভর কত? 4, তাহলে মোল সংখ্যাটা পেয়ে যাব। মোল সংখ্যা যদি এম ধরি, তাহলে এম হচ্ছে কত? এখানে 4 তেরং 52, তো 13 মোল হবে। সি দাগের অপশন সঠিক। নেক্সট 89 দাগের কোশ্চেন, ভারতের কোথায় ডিজেল ইঞ্জিন তৈরি হয়? তো ডিজেল ইঞ্জিন তৈরি হয় কিন্তু বারাণসীতে। এছাড়া হুইল অ্যান্ড এক্সেল তৈরি হচ্ছে ব্যাঙ্গালোরে। কাপুরথালাতে তৈরি হয় হচ্ছে রেল কোচ। আর পেরাম্বর, সেখানে তৈরি হয় হচ্ছে ইন্টিগ্রেটেড কোচ ফ্যাক্টরি আছে সেখানে। নেক্সট 90 দাগের কোশ্চেন, 15তম অর্থ কমিশনের চেয়ারম্যান কে? 15তম অর্থ কমিশনের চেয়ারম্যান হচ্ছে এন.কে. সিং। সি দাগের অপশন এখানে সঠিক। এছাড়া ভারতীয় সংবিধানের 280 নম্বর আর্টিকেলে রাষ্ট্রপতি প্রতি 5 বছরের জন্য একটি করে অর্থ কমিশন গঠন করেন। প্রথম অর্থ কমিশনার ছিলেন কে.সি. নিয়োগী। নেক্সট 92 দাগের কোশ্চেন, জাতীয় রেল মিউজিয়াম কোথায় অবস্থিত? জাতীয় রেল মিউজিয়াম কোথায় অবস্থিত? তো 92 এর এখানে অ্যান্সার হবে বি এর দাগ, নিউ দিল্লিতে অবস্থিত। 1 ফেব্রুয়ারি 1977 সালে এই রেল মিউজিয়াম প্রতিষ্ঠিত হয়েছিল চাণক্যপুরীতে, নিউ দিল্লির চাণক্যপুরীতে। নেক্সট 94 দাগের কোশ্চেন, ভারতীয় সংবিধানের কোন ধারাতে রাষ্ট্রপতির অর্ডিন্যান্স জারির ক্ষমতা দেওয়া হয়েছে? তো রাষ্ট্রপতির অর্ডিন্যান্স জারির ক্ষমতা দেওয়া হয়েছে ধারা 123-এ, আর রাজ্যপালের অর্ডিন্যান্স জারির ক্ষমতা হচ্ছে ধারা 213-এ। আর যদি বলো ধারা 215, সেটা হচ্ছে হাইকোর্টের অভিলেখ জারির ক্ষমতা। ধারা 226-এ দেওয়া হয়েছে কি, হাইকোর্টের লেখ জারি করার ক্ষমতা। নেক্সট 97 দাগের কোশ্চেন, নিম্নলিখিত কোনটি এমএসপির পূর্ণরূপ? নিম্নলিখিত কোনটি এমএসপির পূর্ণরূপ? তো এখানে অ্যান্সার হবে সি এর দাগ, মিনিমাম সাপোর্ট প্রাইস। মিনিমাম সাপোর্ট প্রাইস। আর এটা হচ্ছে অর্থ কমিশন দ্বারা নির্ধারিত হয় এই মিনিমাম সাপোর্ট প্রাইস। 24টি পণ্যের জন্য বপনের মরশুমের শুরুতে ভারত সরকার এমএসপি ঘোষণা করে থাকে। নেক্সট 98 দাগের কোশ্চেন, সংবিধানের কত নম্বর ধারায় বিচার বিভাগ থেকে শাসন বিভাগকে আলাদা করা হয়েছে? তো বিচার বিভাগ থেকে শাসন বিভাগকে আলাদা করা হয়েছে 50 নম্বর ধারাতে। এছাড়া 39 নম্বর ধারাতে ফ্রি লিগাল এড সেই বিষয়ে বলা হয়েছে। 45 নম্বর ধারাতে বলা হয়েছে 6 থেকে 14 বছর বয়স পর্যন্ত শিশুদের অবেতনিক এবং আবশ্যিক শিক্ষা কথা বলা হয়েছে। আর মানে এটা হচ্ছে কিন্তু ডিপিএসপির মধ্যে, ঠিক আছে, এখন আইন হয়ে গিয়েছে ডিপিএসপি। আর 46 নম্বর ধারায় বলা হয়েছে কি, এসসি এসটি ওবিসিদের অর্থনৈতিক ও শিক্ষা বিষয়ক স্বার্থের উন্নতি সাধনের সহায়তা এবং সকল রকম শোষণের হাত থেকে রক্ষা করা এই 46 নম্বর ধারাতে উল্লেখ আছে। নেক্সট 99 দাগের কোশ্চেন, সম্প্রতি কে ফিকি লেডিজ অর্গানাইজেশনের 41তম জাতীয় প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হলেন, যিনি এই পদে পূর্ববর্তী পদাধিকারী সুধা শিবকুমারের স্থলাভিষিক্ত
হলেন? তো এখানে 99 এর অ্যান্সার হবে এ দাগ, জয়শ্রী দাস ভার্মা। জয়শ্রী দাস ভার্মা। 100 দাগের কোশ্চেন, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর রাষ্ট্রপতি ভবনের দরবার হলের নাম পরিবর্তন করে নতুন কি নাম রেখেছেন? তো এখানে অ্যান্সার হবে গণতন্ত্র মণ্ডপ। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।